এই লোকটি নিজের মুখ, চোখ এবং কান সম্পূর্ণভাবে একটি কুকুরের মতন করে ফেলেছিল। এছাড়া সে নিজের কানগুলো সার্জারির মাধ্যমে কেটে আলাদা করে ফেলে, তার নাকের উপর অপারেশন করে নাক সরিয়ে ফেলে। এই মহিলা আরো ভয়ঙ্কর, এই নিজের কানের সাথে সাথে নিজের নাকেরও পাশের অংশগুলো কেটে ফেলে তার মৃত্যুটি ছিল সুইসাইড। এত পাগলাম যে জিহ্বাকেও কেটে ফেলে মাঝ থেকে। এরকম একজন মানুষ ক্রিমিনাল লয়ার, তার দেহের 96% ট্যাটু দিয়ে কভার করা, কিন্তু যদি কোনো কাঁকড়ার ফ্যান হতো তাহলে তো তার মাথায় উড়িয়ে দেওয়া লাগতো। এই লোকটি এই কুকুর হতে প্রায় 2 মিলিয়ন জাপানি ইয়েন খরচ করে, যা বাংলা টাকায় 12 লাখ টাকার সমান। বর্তমান সময়ের মানুষ যে কতটুকু অসুস্থ তা আপনি আজকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। জেমস কার্লটন এই লোকটি নিজের মুখ, চোখ এবং কান সম্পূর্ণভাবে একটি কুকুরের মতন করে ফেলেছিল। আপনি জানলে অবাক হবেন যে লোকটি এগুলো প্লাস্টিক সার্জারির মাধ্যমে তৈরি করে নাই, বরং সে একটি বাস্তব কুকুরের মুখ, চোখ, কান কেটে নিজের মুখে লাগায়, তাও আবার পার্মানেন্ট। এমন না যে কিছুক্ষণের জন্য লাগিয়ে আবার খুলে ফেলে, না, বিষয়টা এমন না। সেগুলো সম্পূর্ণরূপে নিজের মুখে লাগিয়ে নিয়েছিল। জেমস কার্লটন একজন ব্রিটিশ নাগরিক। আমরা তো সকলেই জানি যে পশ্চিমার মানুষগুলো নিজেদের ওপর এক্সপেরিমেন্ট করতে কতটা ভালোবাসে। তারা কেউ মেয়ে থেকে ছেলে হয়, কেউ বা আবার বুড়া বয়সে যায় ছেলে থেকে মেয়ে হতে। এগুলো বলতে গেলে ভিডিওটি বহুত লম্বা হয়ে যাবে। যাই হোক, জেমস কার্লটন এমন করার পেছনে যে কারণটি দিয়েছেন তা বড়ই অদ্ভুত। সে বলেছে যে সে এই কাজটির মাধ্যমে একটি হিস্ট্রি তৈরি করবে এবং আমাদের তাক লাগিয়ে দিবে। সে আরও বলে যে এই কাজটি সে করে কারণ টিনেজে থাকতে সে একটি অসুস্থ কুকুরের সাথে অনেক ইন্টারেকশনে জড়িয়ে পড়ে। এখন কেমন ইন্টারেকশন সে কুকুরের সাথে করেছিল যে আজ তার কুকুরই হতে মন চাইল, তা সেই ভালো জানে। আমরা তো জাস্ট উল্টাপাল্টা অনুমানই করতে পারি। তা যাই হোক, এখন আসি তার সার্জারিগুলোর কাছে। জেমস যখন ব্যাপারটি ডক্টরদের সঙ্গে শেয়ার করে, তখন ডক্টররা তা ইলিগাল ভেবে তা করতে অনাগ্রহ প্রকাশ করে। তবে জেমস যখন তাদের সামনে অনেক মোটা অঙ্কের টাকা রাখে, তখন তারা রাজি হয়ে যায় এবং কাটাছিঁড়া শুরু করে। তবে এখানে পুলিশের ভয়ে জেমসকে একটি মৃত কুকুরের মাথা ব্যবহার করতে হয়। সে নিজের ঠোঁট, নাক, কান এবং চোখের ওপর কুকুরটির অঙ্গগুলো লাগিয়ে নেয়, তাও আবার পার্মানেন্টলি সেলাই করে নেয়। আফসোস, আগে দেখা যেত চোরের মতন, এখন দেখা যায় রাক্ষসের মতন। এখন বলুন, সে কি আপনাকে অনুপ্রাণিত করেছে নাকি? কমেন্ট বক্স ফাঁকা আছে, দ্রুত গিয়ে জানিয়ে আসুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন দেখে তার একটু রং পরিবর্তন করে দিন। হেনরি রড্রিগেজ। আচ্ছা, আপনাদের মনে আছে কি 2014 সালে রিলিজ পাওয়া এমসিইউ এর সিনেমা ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড দ্য উইন্টার সোলজারে থাকা ভিলেন রেড স্কালের কথা? যদিও আমাদের বেশি একটা মনে নেই তার কথা। যাই হোক, হেনরি রড্রিগেজ সেই রেড স্কাল থেকেই কঠিনভাবে অনুপ্রাণিত হয়ে যান এবং রেড স্কালের মতন হতে সে তার নাকের উপর অপারেশন করে নাক সরিয়ে ফেলে, এমনকি সম্পূর্ণ ফেস লাল করে ফেলে এবং চোখের মধ্যেও সে পার্মানেন্ট ট্যাটু করে সম্পূর্ণ ব্ল্যাক করে ফেলে। তবে সে এতটুকুতেই থেমে থাকেনি, সে আরও অনেকগুলো সার্জারি করে নিজের ফেস এবং হেডকে স্কালের মতন তৈরি করে। আরে, আজ পর্যন্ত কত মানুষই আমরা দেখলাম যে আয়রনম্যান থেকে ইন্সপায়ার হয়ে তার স্যুট তৈরি করলো, কেউ বা ক্যাপ্টেন আমেরিকা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করলো তার মতন শিল্ড, কেউ বা থরের হ্যামার মেয়নিরকে কপি করে সেই রকম হ্যামার তৈরি করলো। আর এই বেড়া নাক টাক কাইটা হইল রেড স্কাল, এমন ভিলেন যাকে এখন অনেক মার্ভেল ফ্যানরাও চিনে না। 37 বছর বয়সী হেনরি প্রায় $30,000 খরচ করে নিজের সার্জারিগুলোর ওপর, বাংলা টাকায় যা দাঁড়ায় 35 লাখেরও বেশি। একে ইনস্টাগ্রামের অনেকেই চিনে থাকে দি রিয়েল রেড স্কাল নামে। একটি ইন্টারভিউতে সে বলে যে আমি এটি হাইলাইট করে বলতে চাই যে আমি একটি বড়ই ভদ্র এবং ঐতিহ্যগত ফ্যামিলি থেকে বিলং করি এবং এটি আমার ফ্যামিলির পক্ষে সহজ ছিল না আমাকে এভাবে গ্রহণ করা। তবুও আমার কাছে তারা আমার ফ্যামিলি এবং তারা আমারই অংশ। হেনরি রড্রিগেজ এর একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে হেনরি বলে যে আমি কাউকে নিয়ে কেয়ার করি না যদি আমার ছেলে আমাকে এই অবস্থায় অ্যাকসেপ্ট করে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি যেন খুশি থাকতে পারি। সবই এমন কাজ করে শেষে এমন উসিলা মারে, তা যাই হোক। তবে আমার মনে হয় না যে তার ছেলে তার এই অবস্থা দেখে ভালোই আছে। লিজার্ড ম্যান বা টিকটিকি মানুষ বা সাপ মানব, আপনার যা ইচ্ছা তাকে ডাকতে পারেন। 1972 সালে জন্ম হওয়া এরিক স্প্রেগিউ টিকটিকি সাপ এই দুটির প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়েন যে এগুলোর মতনই হওয়ার সিদ্ধান্ত নেয় সে। এই রেপটাইলগুলোর স্কিন কপি করে, এমনকি নিজের জিহ্বাকেও কেটে ফেলে মাছ থেকে।
যেমনটা আমরা সাপে দেখে থাকি। এখন কথা হলো, সে কি তাদের মতন ডিমও পাড়ে? তা যাই হোক, সে তার দাঁতের ওপর বহুত আকাম করে এবং শার্প করে নেয়। এতে তার মোটামুটি ভালোই টাকা খরচ হয়। সে তার সম্পূর্ণ দেহের মধ্যে আর্টওয়ার্ক করে, বা বলা যায় যে ট্যাটু করে ভরে ফেলে। সে তার নখগুলোকে লম্বা এবং শার্প করে ফেলে, দাঁতকে শার্প করে ফেলে এবং মুখেও নানান সার্জারি করে, এমনকি আইব্রোগুলোও তুলে ফেলে। এখন কথা হলো, এত লম্বা নখ নিয়ে কি ভাইয়ের সকাল সকাল সমস্যা হয় না? এই ভালো বলতে পারবে, নাকি সব ছিঁড়ে বিড়ে একাকার অবস্থা করে রাখছে কেই জানে। তবে বুঝলাম না যে সে যদি টিকটিকি বা সাপের মতনই হতে চায়, তাহলে সে তার নিপলসগুলোকে সরালো না কেন, কানগুলোই বা রাখলো কেন? না, আমরা তাকে টিকটিকি ট্যাগটা দিলাম না। যদি তার টিকটিকি ট্যাগটি আমাদের কাছ থেকে নিতেই চায়, তাহলে তার নিপলসগুলো সরাতে হবে। কি বলেন আপনারা? মতামত দিয়েন কমেন্ট বক্সে। 52 বছর বয়সী এই বেড়ার এই পর্যন্ত অনেকগুলো লাইভ স্ট্যাচুও তৈরি করা হয়েছে আমেরিকার নানান রেপটাইল মিউজিয়ামে। কি এক বড় কাজ করে ফেলছে। এত উৎসাহ দেওয়া হয় এইসব লোকদের পশ্চিমায় যে তারা যদি স্পেসে গিয়ে হাইগাও আসে, তাও তাদের ইন্টারভিউ নেওয়ার মতন পাবলিকের কমতি হবে না। ভ্যাম্পায়ার উইমেন। তার আসল নাম হলো মারিয়া জোস ক্রিস্টার্না মেন্ডিজ। আবার তাকে অনেকেই দি জ্যাগুয়ার উইমেন নামেও চিনে থাকে। মানে জ্যাগুয়ার, কোনো মিল আছে? নাই, তাও মানুষ ডাকে। সে নিজের দেহে কি করলো না করলো তার কাছে একটু পরেই আসি। তার আগে তার সম্পর্কে একটু জেনে নেই। মারিয়ার জন্ম 1976 সালে মেক্সিকোর একটি শহরে। সে একটি রিলিজিয়াস ফ্যামিলি থেকে বিলং করে। মাত্র 14 বছর বয়সে সে তার সর্বপ্রথম ট্যাটু আঁকায়। পরবর্তীতে সে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ মেক্সিকো থেকে ক্রিমিনাল ল এর ওপর ডিগ্রি হাসিল করে নেয়। চিন্তা করা যায়, এরকম একজন মানুষ ক্রিমিনাল লয়ার। ওর এরূপ দেখলে তো ক্রিমিনালরা এমনিতেই ক্রাইম করা ছেড়ে দিবে। পরবর্তীতে তার বিয়ে হয়ে যায় এবং সে তার স্বামীকে ডিভোর্সও দিয়ে দেয়। রিজনটি ছিল সে তার স্বামীর কাছ থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এবং পরবর্তীতে সে এইসব কারণে নিজের শরীরে সম্পূর্ণ ট্যাটু করে ভরে ফেলে এবং এগুলোকে তার স্ট্রেংথ, কারেজ এবং স্বাধীনতার সিম্বল রূপে প্রকাশ করে। মারিয়া একজন ক্রিমিনাল লয়ার না হয়ে ডিসাইড করে যে সে একজন বিজনেস উইম্যান হবে। সে নিজের একটি ট্যাটু স্টুডিও এবং একটি বুটিক খোলে, যার নাম সে দেয় মোজারিস ভ্যাম্পিরো, অর্থাৎ ভ্যাম্পায়ার উইমেন। তার দেহের 96% ট্যাটু দিয়ে কভার করা, কিন্তু বাকি 4%ও সে ট্যাটু করতো যদি না সে এরিয়াগুলো প্রবলেমেটিক হতো। সে যেসব সার্জারিগুলো করে তা হলো সাবডার্মাল ইমপ্ল্যান্ট, অর্থাৎ দেহের নানান স্থানে সিম্বলিকভাবে ফুলিয়ে তোলা, স্প্লিট টাং অর্থাৎ জিহ্বার মাছ থেকে আলাদা করে ফেলা, পার্সিং অর্থাৎ দেহের নানান জায়গায় অলংকার লাগানো, এয়ার এক্সপেনশন অর্থাৎ কানে বড় ধরনের ছিদ্র করে ফেলা, আই ট্যাটুজ অর্থাৎ চোখের ভিতর স্থায়ী ট্যাটু করানো, স্যাক্রিফিকেশন অর্থাৎ দেহের নানান জায়গায় বেতের বাড়ির দাগের মতো নানা সিম্বল তৈরি, এবং ডেন্টাল ইমপ্ল্যান্টস অর্থাৎ কুকুরের দাঁতের মতো দাঁত স্থাপন সহ আরও অনেক সার্জারি করায় সে। এমনকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তার নাম রয়েছে। শুধু তাই নয়, সে অনেক ইন্টারন্যাশনাল শোজও করেছে এবং হয়তোবা আপনি বিশ্বাস করবেন না, তবে তার ওয়েক্স স্ট্যাচুও রয়েছে মেক্সিকোর কয়েকটি মিউজিয়ামে। প্যারট ম্যান। আমাদের পরবর্তী আইটেমটি হলো প্যারট ম্যান, যার নাম হলো টেড রিচার্ড। এ পর্যন্ত দেখা এইসব ক্রিয়েটিভ মানুষগুলোকে হার মানাবে এই লোক। এর প্যারট এতটাই ভালো লাগতো যে সেও প্যারটের মতন হওয়ার জন্যে পাগল হয়ে পড়ে এবং নিজের দেহে ও ফেসে তাই ট্যাটু তৈরি করে, একেবারে প্যারটের পালকের মতন। তাছাড়া সে নিজের কানগুলো সার্জারির মাধ্যমে কেটে আলাদা করে ফেলে এবং রিস্ক নিয়ে নিজের চোখে স্থায়ী কালারও করে নেয়। চিন্তা করা যায় কতটা অ্যাফেকশন তার প্যারাকিটদের প্রতি। এই রং ব্যবহারে সে অন্ধ হয়ে যেতে পারত, এমনকি কেমিক্যাল রিয়াকশনে তার ব্রেইন ড্যামেজও হতে পারত। রেপ্লিজ নামক একটি শোতে তার কান সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলে যে যেহেতু প্যারটদের কানের পরিবর্তে কেবল একটি হোল থাকে, তাই এগুলো আমি কেটে ফেলেছি। এখন কথা হলো, যদি সে কোনো সাপের ভক্ত হতো তাহলে?
তখন মনে হয় সে তার হাত পাই কেটে ফেলে দিত, বা যদি কোনো কাঁকড়ার ফ্যান হতো তাহলে তো তার মাথায় উড়িয়ে দেওয়া লাগতো। না থাক, আর বেশি চিন্তা না করি, এগুলো বেশি ডার্ক হয়ে যেতেছে। পরবর্তীতে সে যখন জেরেমি কাইলের শোতে আসে তখন সে বলে যে তার ফ্যামিলির সাথে তার কোনো কানেকশন ছিল না, তাই তার কাছে এটি অনেকটাই সহজ ছিল। এমনকি সে এটাও বলে যে তার বাবা মার সাথে তার কোনো কন্ট্যাক্ট হয়নি বিগত কয়েক বছর যাবৎ। তারা বেঁচে আছে কি মারা গিয়েছে তাও তার জানা নেই। আহ, কি অদ্ভুত এই মানুষগুলো! তার কাছে তার প্যারটগুলোই হলো তার আসল ফ্যামিলি। কান কেটে ফেলার পর তার চশমা পরতে অসুবিধা হওয়ায় সে তার সার্জন এর কাছে যায় এবং মাথার পাশে সিনথেটিক ল্যাম্পস তৈরি করে যাতে চশমা পরতে পারে। কি আজব এই প্রাণীগুলো! ড্রাগন লেডি, আসল নাম হলো ইভা টিয়ামেট মেডিউসা। এ মহিলা আরও ভয়ঙ্কর। নিজের কানের সাথে সাথে নিজের নাকেরও পাশের অংশগুলো কেটে ফেলে নিজের কপালে সার্জারির মাধ্যমে আলগা শিংও লাগিয়ে ফেলে। এমনকি হলো একটি ট্রান্স যে আগে ছিল একজন পুরুষ, সে তার জিহ্বাকে ও স্প্লিট করে ফেলে এবং ফুল বডি ট্যাটু করে ভরে ফেলে, এবং সেও তার চোখ গ্রিন করে ফেলে ট্যাটু ইঙ্ক দিয়ে। মূলত সে একটি ড্রাগন হতে চেয়েছিল, যার ফলপ্রসূ তাকে ড্রাগন কম শয়তানের খালা বেশি লাগে। যদিও আমরা এখন তাকে নিয়ে মজা নিতেছি, কিন্তু ছোটবেলায় এই ট্রান্সকে তার মা এবং তার সৎপিতা তাকে টেক্সাসের একটি জঙ্গলে একা ফেলে আসে ইচ্ছাকৃতভাবে। টেক্সাসের সেই জায়গাটি ছিল সম্পূর্ণ ওয়েস্টার্ন ডায়মন্ড ব্যাক র্যাটলস্নেকে ভরা। তখন সে সেসব সাপগুলোকে নিজের বাবা মা হিসেবে অ্যাডপ্ট করে নেয় এবং বলে যে আমার বাবা মা আমাকে যেভাবে অবহেলা করে এখানে ইচ্ছাকৃতভাবে মরতে রেখে গিয়েছে, ঠিক একইভাবে মানুষও শুধু শুধু সাপগুলোকে দেখে হত্যা করে ফেলে। সেহেতু আমাদের মধ্যে অনেকটা কানেকশন রয়েছে। সেই সময় থেকেই ইভার সাপের প্রতি অনেকটা ভালোবাসার জন্মে এবং সে ভাবে যে সে মানুষ হলেও সে সাপ, এবং তখন থেকে সে সাপ হওয়ার জন্য এত কিছু করলো। তবে কিছু সময় পর সে বুঝতে পারে যে সে এখন আর সাপের মতন দেখতে লাগে না, বরং তাকে ড্রাগনের মতন দেখায়, এবং সে ভাবে যে সে এখন আপডেট হয়েছে। কি হাস্যকর! এমনকি নিজেকে পোকেমনও বলে, যেমনটা আমরা দেখেছি যে পোকেমন একটি সময় পর আপডেট হয়ে যায়। টোকো, জাপানিজ একজন ব্যক্তি যে গত বছরের দিকে ভালোই জনপ্রিয়তা লাভ করে টিভি, নিউজ এবং সোশ্যাল মিডিয়া থেকে। টোকো নামের এই ব্যক্তিটির কুকুর হওয়ার স্বপ্ন জাগে একদিন, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে একটি কুকুর হয়ে যাবে, এবং সে এতে অনেক এফার্টস দেয়। যদিও সে তার বাস্তব নাম এবং ফেস আজ পর্যন্ত রিভিল করেনি। এই লোকটি এই কুকুর হতে প্রায় 2 মিলিয়ন জাপানি ইয়েন খরচ করে, যা বাংলা টাকায় 12 লাখ টাকার সমান। টোকোর কুকুরের মতন হওয়ার এই স্বপ্নটি পূরণ করে জাপানিজ একটি কস্টিউম কোম্পানি জেপেট। টোকোর এই পোশাকটি তৈরি করতে সেই কোম্পানিটির 40 দিন সময় লেগেছে। এরপর থেকেই এই পাগলা প্রায়শই এই কস্টিউম পরে রাস্তায় বেরিয়ে পড়ে। ডেনিস এভনার, যাকে অনেকেই আমরা চিনে থাকি ক্যাটম্যান নামে। ডেনিসের বিড়ালদের প্রতি অনেক আসক্তি ছিল। সে বাঘ সিংহের প্রতিও আসক্ত ছিল, এবং যখন তার ফ্রেন্ড সার্কেল ডেনিসকে এগুলোর মতন হয়ে যেতে বলে তখন ডেনিস তা সিরিয়াসলি নেয়, এবং সে অনেকগুলো সার্জারি করে, যেমন সাবডার্মাল ইমপ্ল্যান্টস, লিপস, চিক্স, চিন এ সিলিকন ইনজেক্ট করে, ফার্কেটিং করে তার উপরের ঠোঁটে, দাঁতগুলোকে শার্প করে, সে তার কানগুলোকে উপর থেকে লম্বা করে, হেয়ার লাইন মডিফিকেশন করে, পার্সিং, ট্রান্সডার্মাল ইমপ্ল্যান্টস, কন্ট্যাক্ট লেন্সেস সহ আরও অনেক প্রকার ডেকোরেশন করে নিজের দেহে, এমনকি একটি রোবোটিক লেজও যুক্ত করে। এসব পাগলামি দেখলে মন চায় নিজের সাবস্ক্রাইবারগুলোকে নিয়ে মঙ্গল গ্রহে চলে যায়। তবে এগুলো করার কয়েক বছর পরই 5 নভেম্বর 2012 সালে তার গ্যারেজে তাকে মৃত পাওয়া যায়, এবং তার পাশে একটি বন্দুকও পাওয়া যায়। পরবর্তী কিছু সময় পর তার ফ্রেন্ড শ্যানন ল্যারেট বলে যে তার মৃত্যুটি ছিল সুইসাইড। এত পাগলামি করে দিন শেষে 54 বছর বয়সে বেচারা সুইসাইডই করলো। তবে তার এফার্টস এবং ফেসিয়াল স্ট্রাকচার সবই অ্যাকুরেটভাবে করে গিয়েছে। অনেকটাই রিয়েল ক্যাট ফেস তৈরি করেছিল সে। টম লেপার্ড, যার আসল নাম ছিল টম উলড্রিজ,
1935 সালে জন্মগ্রহণ করা টম ছিল একজন আর্মি অফিসার। 28 বছর আর্মড অফিসারের দায়িত্ব পালন করে এবং রিটায়ার্ড হওয়ার পর তার কয়েক বছর পর তার পাগলামি শুরু হয় এবং বুড়ো বয়সেই সেই তার দেহের 97%-এরও বেশি জায়গা সে ট্যাটুতে ঢেকে ফেলে। এমনকি তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে দি মোস্ট ট্যাটুড সিনিয়র সিটিজেন হিসেবে উল্লেখ করা হয়। সে কেন এতটা ট্যাটু করে লেপার্ডের মতন হয়েছিল তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে পাগলামির কোনো বয়স হয় না তা এই লোককে দেখলেই বোঝা যায়। 12 জুন 2016 সালে 80 বছর বয়সে সে মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।